শাদি বিয়ে না হলে আমাদের দিনগত হয় না, এটা আল্লাহর কুদরতি নিয়ম। শাদি বিয়া হবে। রাসূলুল্লাহর যুগের শাদি বিয়াহ কেমন ছিল আর এই জামানার শাদি বিয়াহ কেমন, এটা দেখতে গিয়ে আমি এখানে প্রমাণ করে দিচ্ছি আপনাকে যে 100টা লোকের ভেতরে 90টা লোক এই সুন্নতি বিবাহকে, নিকাহকে এরা বুড়ো আঙুল দেখায়। প্রথমে ধরছি কি, রাসূলুল্লাহ বলছেন বিয়ে করবা তো মহিলাটাকে দেখে নাও, দেখে নিতে বলছেন রাসূলুল্লাহ। ঠিক আছে, দেখতে গেলাম। কাকে দেখতে বললেন? বিয়ে করবে একজন, দেখবে কয়জন? দেখবে 5 জন। 5 জন কি বিয়ে করবে? না, করবে না। কয়জন করবে? ওই মেয়েটাকে একটাই লোক বিয়ে করবে। তা রাসূল বললেন ফানজুর, ওকে দেখে নাও। তো আপনারা বাকি 4টা লোক কিসের জন্য দেখতে গেলেন ওই মহিলাকে? ওই মহিলার মুখ, চোখ, নাক, এই যে চেহারা, তারপরে শেরশাবাদের যেটা বহু দেখা, সেটা হলো কি হাতগুলো দেখি, হাতের আঙুল তো কুকড়ি কুকড়ি নাই, তাও দেখা। পায়ের আঙুলগুলো সেগুলো দেখা। আবার মা খালা যদি একটা যাই তো পিঠের চুলকে, মাথার চুলকে খুলে পিছন দিকে ঝুলিয়ে দেখবে যে চুল আছে বড় বড় না নাই। এগুলো সবই এদেশের মানুষেরা করে। প্রথম কথা মনে রাখেন, আগে প্রথম ইসলাম যখন এলো তখন কোনো নারীকে দেখার অনুমতি ছিল না। বিনা দেখাতে বিয়ে করতে হবে, আর বিনা দেখাতেই বিয়ে হয়েছে। একদম সহিহ হাদিস বলছি আপনাকে। হযরতে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করতে গেলেন এক আনসারীর বাড়িতে। তো ওখানে গিয়ে বলছেন আপনার মেয়েকে আমি বিয়ে করব। মেয়ের বাবা বলছে ঠিক আছে, আগামী বুধবারের দিন এসো, তোমার বিয়ে পড়িয়ে দিব। এবার ওখান থেকে ফিরে এসে বলছে কি খবর পেল বন্ধু বান্ধবেরা, এমন পর্যন্ত কি রাসূলুল্লাহও জানতে পারলেন। তো বলছেন তুমি কি বউটা দেখেছ? তো বলছে জি না, বউ দেখিনি। তো রাসূল বললেন বউটাকে দেখে নাও। কেন? তো রাসূলুল্লাহ জবাব দিয়ে বলছেন যে যদি দেখে শুনে বিয়ে করো তো প্রেম, মোহাব্বত, ভালোবাসা বেশি হবে। তখন বৃহস্পতিবারের দিন বাদ দিয়ে শুক্রবারের দিন চলে গেছে। যে বলছে বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, মেয়ের বাবা বাইরে বেরিয়ে এসেছে। কি খবর? তুমি তো কালকে গেলে, আর তোমাকে আমি বলেছি আগামী বুধবারের দিন আসিও, তোমার বিয়ে পড়িয়ে দিব আমি। তো আবার আজকে তুমি কি জন্য চলে এলে শুক্রবার? তো বলছে আপনার মেয়েকে দেখবো এক নজর। যেমন দেখবো কথাটা বলা, এর পায়ের আগুন মাথাতে। কি কথা বললে তুমি? আমার মেয়েকে দেখবা? বিয়ে হয়নি তার আগেই? তো বলছে আপনি রাগিয়েন না, আপনি রাগিয়েন না, আপনার মেয়েটাকে আমি বিবাহ করব, তো ওকে এক নজর দেখব। তো দুজনে তর্ক করছে। বাড়িওয়ালি ডিউটি থেকে উঁকি মেরে দেখছে তো ওই ছেলেটাই, যে ছেলেটা বুধবারের দিন এসেছিল আমার মর্জিনাকে বিয়ে করবে বলে। একটু আগিয়ে গিয়ে দেখি তো স্বামীর পার্শ্বে যেমন খাড়া হয়েছে, স্বামী তখন ঘুরে মুখ দিয়ে বলছে যে আরে শুনেছিস মর্জিনার মা? কি? ওই যে ছেলেটা চলে এসছে আজকে, বলছে মর্জিনাকে দেখব। মহিলাও গাল ফুলিয়ে দিয়ে বলছে আমার এ কোন কথা, মেয়ে দেখবে মানে? এর মন খারাপ। বাপ আর মা দুজন গলিতে তর্ক করছে, আর যেই মেয়ের সঙ্গে বিয়ে হবে সেই মেয়ে বাড়ি থেকে সব কথাগুলো শুনছে। নিজেকে সামলাতে না পেরে 2-4 পা করে এসে মায়ের আর বাপের গোড়ায় খাড়ো হয়ে এই নওজওয়ানের দিকে আঙুল তুলে দিয়ে বলছে, একদম এমনি করে আঙুল তুলে দিয়ে বলছে লাউ আমারাকান নাবিয়্যু আন তানজুরা ইলাইয়া ফানজুর ওয়া ইল্লা উহাররিজুকা হারাজা। এই নওজওয়ান, আমাদের রীতিতে নাই বিয়ের আগে কোনো মেয়েকে দেখা, অথচ তুমি বলছো আমাকে নবীজি বলেছেন এক নজর চেহারাটা দেখে নিতে। যদি তোমাকে আল্লাহ পাকের রাসূল বলে থাকেন তাহলে দেখো আমার চেহারা,
আর যদি না বলে থাকেন, মিথ্যা মিথ্যা ফাঁকি দিয়ে আমার চেহারা দেখে নাও, তাহলে আমি তোমাকে এমন বিপদে ফেলবো, আমি তোমাকে এমন মুসিবতে ফেলবো যে তোমাকে সবক না শিখিয়ে আমি ছাড়বো না। তো মুখ ঝাঁকিয়ে বলছে, না, আমাকে রাসূল বলেছেন। নিকাহ হয়ে গেল। তারপরে উনি বলছেন, এটা আমার তৃতীয় স্ত্রী। তো আমার আগেকার দুটো স্ত্রী তার, আর এই তৃতীয় স্ত্রী, একে আনার পর আমার জীবনে যতটা সুখ আমি এই স্ত্রীকে নিয়ে পেয়েছি, ওই দুটো স্ত্রীকে নিয়ে এত পরিমাণ সুখী আমি হতে পারিনি। তাহলে আপনি এই সহিহ হাদিসটা মূলে কি জানলেন? দেখতে যে রাসূল অনুমতি দিলেন, তো মুগীরা বিন শুবা তার বাপকে, তার চাচাতো ভাইকে, তার বন্ধুকে নিয়ে উনি কি গেছিলেন, এই আনসারি তোমার বেটিকে বাইরে আনো, আমরা 4 জন লোক দেখতে এসেছি? আনেননি, নিয়ে যাননি সাথে করে। আর রাসূল সম্বোধন করে বলছেন, ফানজুর ফাইন্না ফি আয়ুনিল আনসারি শাই। আনসারি মহিলাদের চোখ একটু বাঁকা হয়, একটু টেরা হয়। আর এক সাহাবীকে বলছেন, এক নজর দেখে নাও, যদি চোখ টেরা থাকে আর বিয়ে করার পরে যদি সোহাগরাতে তোমার চোখ টেরা মনে হয়, তখন তোমার মেজাজটা খেপে যাবে। অতএব মিজাজ খারাপ হওয়ার আগে এক নজর মহিলাকে দেখে নাও। দেখার পাওয়ারটা দিলেন কাকে? যিনি বিবাহ করবেন তাকে। তাহলে এ কথাটা কি জালালগড়ে এত বড় বড় আলেম আছেন, কেউ কোনোদিন বলেননি যে এই ছেলে তুই যে যাবি মহিলাকে দেখতে সুরাঘাট আর বানসর, তো তোর ওই গুন্ডা পান্ডা সান্ডা বন্ধুগুলোকে নিয়ে যাবি না? কেউ বলেনি? নিশ্চয়ই বলেছে, কিন্তু আপনি মেনেছেন যে না, মানিনি। কেন মানিনি? তো বলছে এটাই আমাদের চরিত্র, যে আমরা শুনি কিন্তু আমরা মানি না। তাহলে 1 নম্বর দোষে আপনি হলেন দোষী। 2 নম্বর হলো কি, 17 রকম করার পরে যেদিন বিয়ে লেগে গেল, তখন সুরাঘাট থেকে ডুমরা যাবে বিবাহ, 8খানা বোলেরো, 1খানা বোলেরোকে ফুল দিয়ে সাজানো। এই গাড়িটাতে মহিলা আসবে, যাকে বিয়ে করে আনবে তাকে। 6খানা বোলেরোর যদি ভাড়া গণনা করা যায়, তাহলে 4,000 টাকা করে 32,000 টাকা ভাড়া এই নাখান্দা বেহুদাকে পকেট থেকে গুনে দিতে হলো। কতটি লোক গেছিল? বললে কাছাকাছি 100টা। আল্লাহর কসম খেয়ে বলছি, যদি কোনো আপনাদের দেশের বড় আলেম, মেজো আলেম, সেজো আলেম, কানা আলেম, পা ভাঙা আলেম কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে 10টা লোকও যাওয়া জায়েজ আছে বিয়ের দিন, তাহলে ওর পাকে আমি ধুয়ে দিব, আর আমার তৌলিয়া দিয়ে পাকে মুছিয়ে দেব, আর দিয়ে ওর কপালে চুমু খেয়ে ওকে আমি ওস্তাদ বলে মেনে এখান থেকে আমি বাড়ি যাব। কসম আল্লাহর, বরযাত্রী যাওয়ার হাদিস একটাও নেই। আর আপনি যাবেন জোর করে, নিশ্চয়ই এ কথা আপনাকে কেউ বলেছে, কিন্তু আপনি মেনেছেন? বলছেন না, মানি না। কেন মানি না? যেহেতু আমরা শেরশাবাদ জাত, আমাদের টাকা হয়েছে। এক যুগে আমরা ন্যাংটা ছিলাম, এখন আমরা ন্যাংটা নই, আমাদের বাড়ি ঘর টাকা পয়সা অনেক, সুতরাং আমরা টাকাগুলো না উড়াবো তো কি করে হবে? টাকা উড়াও, আর রাসূলুল্লাহর হাদিসকে পায়ের তলায় দুমড়ে মুচড়ে ভরো, এভাবে যাও। রাসূল কি বলছেন? ইন্না আযমান নিকাহে বারকাতান আইসারহু মাউনাতান। তোমাদের ওই বিবাহতে বেশি বেশি বরকত দেওয়া হবে, যেই বিবাহতে কম থেকে কম খরচ করা হবে। যত তুমি কম খরচ করবে তত তোমার বিয়েতে বরকত দেওয়া হবে। অতএব রাসূলুল্লাহর হাদিসকে যদি সামনে রাখি আর বেশি বেশি করে অন্যায়ভাবে যদি আমি খরচ করি, তাহলে আমার সংসার থেকে বরকত কমে যাবে। এ কথাটা আমার জাত ভাইয়েরা কেউ মানতে চায় না। বেশি খরচ নয়, 6খানা বোলেরোর খরচ ফালতু পানিতে ফেলা। ওই বেচারির বাড়ি গেল, যার মেয়ে, তার বাড়িতে গিয়ে একবার নাস্তা, তারপরে আবার ভাত, মাংস, শেষে একটু করে দই, 2টা করে মিষ্টি, এতগুলো খাবে 9 গাড়ি, ছাড়বে এতখানি করে। প্রত্যেকটা লোক নিবে, আন্দাজ করে নিবে না, ঢের করে নিয়ে নিল, খেয়ে দে আধা আধা করে প্লেট সব ছেড়ে উঠে গেল। 1 লোকমা খানাকে ফালতু করা, 1 লোকমা খানাকে বেশি করা,
এটা কত বড় যে ক্ষতিকর ইসলামের দৃষ্টিতে আপনাকে বুঝাবার মতো সময় আমার কাছে নাই। লোকটাকে অযথা 100টা লোকের আয়োজন করতে গিয়ে একটা গরু মারতে হলো, আর প্যান্ডেল বানাতে হলো, আর খানা পানি, গ্লাস, থালা, বাসন, আর তাদেরকে তৈরি করার জন্য লোক আর জন, এইগুলো করতে 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 ওই এক বেচারির 1 লক্ষ টাকা নিজের বেটির বিয়েতে ফালতু ফালতু নষ্ট হয়ে গেল। যদি আপনি ওর উপরে জুলুমটা না করতেন, ও বেচারি যদি 60,000 কি 70,000 টাকা নিজের বেটিকে দিয়ে বলতো, বেটি যা বিয়ে হলো, ওই গ্রামে যাবি, জামাইকে নিয়ে সব সুখের সংসার বানাবি, টাকাগুলো দিয়ে কিছু ব্যবসা বাণিজ্য করে সংসারটাকে বড় করবি, তো বাপের সেই সুযোগটাতে আপনি পানি ঢেলে দিয়ে আর মাথাতে দাঁড়িয়ে আপনি কি করলেন? লাখ টাকাকে ধসিয়ে দিয়ে চলে আসলেন। নির্লজ্জ জাতি, তোমার শরম, তোমার গায়রাত কি গাধাতে চেটে খেয়েছে? পরের বাড়ি তুমি 100টা লোককে নিয়ে খেয়ে নিলে, আর তার পরের দিন তোমার বাড়ি আবার ভোজ, বিশাল বড় প্যান্ডেল, প্যান্ডেলে লেখা আছে মাথাতে একবারে বাংলা অক্ষরে বউ ভাত। এটা নিমন্ত্রণের নাম কি? তো বউ ভাত, আসলে হলো ওয়ালিমা। ওয়ালিমা গেল রসার তলে, নাম হয়ে গেল বউ ভাত, মানে বউয়ের নামে ভাত রান্না করেছি, তোরা আয় 7 বাপ বেটা আর খা। এলো গোটা গ্রামের লোক এলো, আর খাওয়া দাওয়া করে আরেক গেট দিয়ে যখন বের হচ্ছে, তখন টেবিল পেড়ে পেড়ে মুহুরিল বসে আছে। আপনি খেয়েছেন, খেয়ে দাঁত খুঁটরাচ্ছেন, আর মনে মনে বলছেন খেলাম যা খেলাম তা খেলাম, এখন বাড়ি যাই। তুই বাড়ি যাবি? মুহুরিল বসে আছে খাতা কলম নিয়ে, মাল ঝাড় জলদি। মাল ঝাড়ছে, লাজে পড়ে কেউ দিছে 500 টাকা, লাজে পড়ে কেউ দিছে 300 টাকা। যে লোকটার সামর্থ্য নাই, সে লোকটা 300 টাকা লাজে পড়ে দিচ্ছে, যে আমি যদি 300 টাকা না দিই তো বিকেলবেলায় চায়ের দোকানে সোলেমানের সাথে দেখা হবে, তো সে আমাকে ঠাট্টা করে বলবে বিয়ে খেতে গেছে যে মাত্র 200 টাকা দিয়েছে। লজ্জায় পড়ে 300 টাকা দিয়ে আসছে একটা গরিব মানুষ তোমার বাড়ির বিয়ে খেয়ে, আর দাঁত খটরাতে খটরাতে বাইরে আসারি একা একাই বিড় 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 করে কথা বলছে। মহিষের গোশ চাওয়া যায় না, তাতে ঝাল, একটা কোনো সবজি টবজি কিছু নাই, ঘাট ফাট কিছু নাই। যে খানাটি খাওয়াইলো যদি পূর্ণিয়ার হোটেলে খেতাম তো 80 টাকাতে আমার জি ভরে আমি ধুম ভরে খেয়ে নিতাম। সালারকে এই বিহা খেতে এসে 300 টাকা মাটি করা হলো। আগে জানলে সালারকে বিহাতেই আসতাম না। তো যতটি দুয়া দিল এই লোকটা, দুয়াগুলো শুনতে পেলে তো? যেগুলো দুয়া দিয়েছে, এই দুয়াতেই তোমরা স্বামী স্ত্রী একদম সুখের সাগরে ডুব দিবা। ওয়ালিমার দাওয়াতটা কিসের? পাবলিকের দুয়া নেওয়ার। সে দুয়ার মজলিস কি আপনি বলা নেন কিসের? ব্যবসার মজলিস। আপনার ভাতের দাম আছে আর মেয়ের বাবার ভাতের দাম নাই। কি নির্লজ্জ ব্যবহার! আমি বলছি ভালো করে শুনেন, আমি গোড়াতেই বলেছিলাম মানতে কষ্ট হলে উগলে দিয়েন, উগলে দিয়েন। রাবিয়া আল আসলামী যুবক সাহাবী, 22 বছর বয়স, রসুলের খিদমত করে। একদিন রসুলকে বলছেন, আওয়ালা তাতাজাওয়াজু ইয়া রাবিয়াতা, রাবিয়া তুমি এত সুন্দর টকবগে নওজওয়ান, তুমি কি শাদি করবে না? তুমি কি বিবাহ করবে না? তো প্রথমে জবাব দিচ্ছে, রসুল আপনার খিদমত করে যে সুখ পাচ্ছি, বিবাহ করে কি ওই সুখ পাব? থেকে গেল আজ। কয়েকদিন পরে আবার রাসূলুল্লাহকে বলছেন, আওয়ালা তাতাজাওয়াজু ইয়া রাবিয়াতা, হে রাবিয়া তুমি কি বিবাহ করবে না? তোমার চেহারা দেখছি, তোমার দেহ দেখছি, তোমার বডি দেখছি, একটা তরতাজা টনটনে নওজোয়ান, তোমার তো এটা বয়স হলো বিয়ে শাদী করার এবং স্বামী স্ত্রীতে দাম্পত্য জীবনে সুখ হাসিল করার, তো তুমি কি বিয়ে করবে না? রাসূল যখন দ্বিতীয় দিন বলছে বিয়ে করবে না, তখন মুখে ফুটে বলছে, মান ইউজাব্বিজুনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে বেটি কে দেবে? আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমি মদিনার মসজিদে থাকি আর আপনার আমি খেদমত করি, তা আমার মতো এই লোকটাকে যার কিছুই নাই সম্বল সহায়, তাকে কে মেয়ে দিবে? কেউ মেয়ে দিবে না। রসুল বুঝলেন বিবাহ করবে, কিন্তু উপায় নেই বলে বিবাহ কথাটা মুখে আনছে না। তখন রাসূলুল্লাহ বলছেন, আমি ব্যবস্থা করছি। তুমি বিবাহ করবে? জি করব।
তখন রাসূলুল্লাহ বলছেন আমার রাহু আনিয়াজহাবা এলা বাইতে ফুলানিন মিনাল আনসার। রাসূলুল্লাহ বলছেন যাও মদিনার উত্তর পাড়ায় আনসারীদের মহল্লায় অমুক নামের একটা আনসারী আছে, তার কাছে যাও আর তাকে গিয়ে তুমি সালাম জানাও আর বলো যে আমাকে আল্লাহ পাকের নবী পাঠিয়েছেন, আপনার মেয়ে আছে, আপনার মেয়ের সঙ্গে আপনি আমার বিয়ে পড়িয়ে দেন, আপনার মেয়েকে বিবাহ করার জন্য আমি এসেছি। যে ওর আগা নাই পাছা নাই, সরাসরি রাসূল আমাকে পাঠালেন, আপনার মেয়ে আছে, আপনার মেয়েকে আমি বিবাহ করব, এই জন্য এলাম। আনসারী সাক্ষী চাইল না, কোনো গওয়াহ চাইল না, কথাটা যেমন বলল ও সাথে সাথে রাজি হয়ে গেল। আর রাজি হয়ে গিয়ে নিজের মেয়ের বিবাহ ওইখানে পড়িয়ে দিল। কাকে ডেকে? নিজের এক ভাইকে ডাকলো, নিজের এক বেটাকে ডাকলো আর নিজের প্রতিবেশীকে ডাকলো। আর ডাকার পরে বলছে এখানে বসো গো। কেন? তো বলছে আমার মেয়ে রোজিনার বিয়ে দেব। কার সাথে? বলছে এই নওজওয়ান সাহাবীর সাথে। বাপ হলো ওয়ালি, বড় ভাই ছিল সাথে, বেটাও ছিল, প্রতিবেশীকে ডাকলো। এই তিনজন লোকের বর্তমানে দুজন হলো গাওয়া, আর বাপ ওয়ালি, আবার ওয়ালি হওয়ার সাথে সাথে সে নিজেই। মেয়ের বিয়ে রাবিয়া আনসারীর সঙ্গে, আসলামীর সঙ্গে পড়িয়ে দিলেন। এবার প্রশ্ন করব আমি চারটা আপনাকে, আগে হাদিসটাকে শুনে শেষ করেন। বিয়ে হয়ে গেল, ঘণ্টাখানিক ওখানে থেকে তারপরে মদিনা মসজিদে এলো। জোহরের নামাজের পর রাসূলুল্লাহ রাবিয়া আসলামীকে দেখে বলছেন কি খবর? তো বলছে আল্লাহ রসুল বিয়ে হয়ে গেছে, লোকটা বড্ড ভালো মানুষ, আপনার কথা যখন বললাম সাক্ষী চাইল না, কোনো প্রমাণ চাইল না, আমাকে খুশি মনে বেটির সঙ্গে বিয়ে লাগিয়ে দিয়েছে। আমি বিয়ে করে এসেছি, ওখানে আমার বউ আছে, আমার স্ত্রী আছে, কিন্তু তোমার মুখটা ভারী কেন? তোমার মুখটা খুশি খুশি কেন নয়? আজকে তুমি নতুন বিয়ে করেছো, তোমাকে তো হাসি খুশি থাকা দরকার। তো বলছে মাথাটা ভারী আছে রাসূল, এই জন্য যে বিয়ে তো করে নিয়েছি, কিন্তু একটাও কানা করি কোনো মোহরানা দিতে পারিনি, বিনা মোহরে বিয়ে করে চলে এসেছি। মোহর তো উল্লেখ হলে ভালো, উল্লেখ না হলে বিয়ে হয়ে যাবে, পরে দিয়ে দিবে খুশি মতো, এতে অসুবিধা নেই, আপনি ঝামেলা মনে করবেন না। রাসূলুল্লাহ তখন কি করলেন যে ও মোহর দাওনি, তার জন্য মনটা দুঃখিত, ঠিক আছে। আমারা সাহাবাহু, তিনি নিজের মসজিদে যতটি সাহাবী ছিলেন সবাইকে বললেন, ওরে আমার সাথীরা সাহাবীরা বাড়ি যাও, যার বাড়িতে যতটুকু পাবে এক টুকরা করে সোনাগুলোকে তোমরা এখানে হাজির করে দাও। কেউ তো পেল একটা নখের সামান, কেউ তো পেল একটা নাকমাছির সামান, কেউ তো পেল একটা মসুরির ডালের সামান, কেউ তো পেল একটা কালাইয়ের দানার সমান। এইরকম করে সাহাবায়ে কেরাম নিজের বাড়ি থেকে আধা ঘন্টা পর এতটুকু করে সোনাগুলো নিয়ে এসে নবীজির সামনে জড়ো করলো। তারপরে রাসূলুল্লাহ সেই জিনিসটিকে এক জায়গাতে বেঁধে দিলেন। আর বেঁধে দেওয়ার পরে রাবিয়া আসলামীকে বলছেন, রাবিয়া এই জিনিসটিকে নাও, আর নেওয়ার পরে আসরের নামাজের পর তোমার শ্বশুর বাড়ি চলে যাও, আর যাওয়ার পরে তোমার শ্বশুরকে ডেকে এই সোনাটা আল্লাহ ওয়াজনে নাওয়াতিন, একটা খেজুরের বিচি যতটা হয় অতটা সোনা হয়েছে, তোমার স্ত্রীকে মোহরানা দিয়ে দাও, এটাই তার জন্য যথেষ্ট হবে। গেল, তুলে দিল নেকড়াতে কাপড়ে বাঁধা এই টুকরাটা, খেজুরের একটা বিচির সমপরিমাণ সোনা দিয়ে বলছে এইটি আমার স্ত্রীকে আমি মোহরানা দিলাম। শ্বশুরের কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই, যা দিয়েছো আলহামদুলিল্লাহ খুব ভালো দিয়েছো। নিয়ে নিল, আবার বাড়ি ফিরে এলো, মসজিদ ফিরে এলো। রাসূলুল্লাহ তাকে জিজ্ঞেস করে বলছেন, এই রাবিয়া, বিয়ে হয়ে গেছে বেলা 12টার সময়, মোহরানা আদায় হয়ে গেছে আসরের পরে, তাহলে কেন তুমি মুখ ভারী করে আছো? তোমার মনটা ফিরি ফিরি কেন লাগে না?
তখন রাবিয়া বলছে, আল্লাহ পাকের রাসূল, আপনি যে কোনো সাহাবীকে তার বিয়ের কথা শুনতে গেলে আপনি বলতেন আউলেম ওয়ালাউ বেশাতিন, তুমি যদি নাও বা পারো তো একটা ছোট ছাগল কিনে তাকে জবে করে রুটি আর ছাগলের মাংস খাইয়ে দাও 10-12টা লোককে, 15টা লোককে। এটার নাম হলো ওয়ালিমা। ওয়ালিমার দাওয়াত যদি খাওয়াবে তো লোকেরা তোমার ওয়ালিমার দাওয়াত খেয়ে তোমার সুখের জীবনের দোয়া দিবে। এই জন্য আপনি মানুষকে ওয়ালিমার দাওয়াত করতে বলেন। তো আমি যে বিয়ে করেছি আজকে, তো আমার কি ওয়ালিমার দাওয়াত হবে না? আমি খাওয়াবো না কাউকে? রসুল মুচকি মেরে হেসে বলছেন, কথাটা তো ঠিকই রে বাবা, তো কি করতে হবে? বাসাইলা জাওজাতিহি আয়েশা, রাসূলুল্লাহ বলছেন আমার বিবি আয়েশার কাছে যাও, আর যাওয়ার পরে বলো যা আছে তার কাছে সে যেন দিয়ে দেয়। একজন লোক গেল, যাওয়ার পরে আম্মা আয়েশাকে বলছে, আম্মা যান, রাসূলুল্লাহ পাঠালেন আপনার বাড়িতে আটা হবে, এমন জিনিস যদি থাকে তো দিয়ে দাও। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাজাআত বিআরাকিন মিনাশ শাইরে, এক চাঙারি এক ধামা গম নিয়ে কিংবা জও নিয়ে বাইরে এলেন, আর আসার পরে লোকটাকে দিয়ে বলছেন এইটি ছিল বাড়িতে নিয়ে যাও। এক ধামা গমকে আটা করা হলো। কোনো লোক নিজের বাড়ি থেকে একটা ছোট ছাগল দিল, ছাগলটাকে জবে করে আবার এই গমের রুটির আটা করে মসজিদের নববীতে যে 12-14 জন লোক ছিল, 20 জন লোক ছিল, তারা সবাই মিলে 1-2টা করে রুটি আর মাংস খেলো। আর খেয়ে খেয়ে এরা বারাকাল্লাহ ফি হায়াতিকা দুয়া দিল, আর দিয়ে তাকে শান্তি দিল যে হ্যাঁ তোমার বিয়ে হয়েছে কালকে, আজকে আমরা তোমার ওয়ালিমার দাওয়াত খেলাম। তাহলে কাজ 3টাই হলো। কার হাদিস থেকে পেলাম? রাবিয়া আসলামীর হাদিস থেকে পেলাম। হাদিসটা ঝকঝকে, হাদিসটা তকতকে, হাদিসটা নির্ভেজাল সহি, একটুও খারাপ নয়। এত সুন্দর হাদিসটাকে আপনার সামনে শুনিয়ে দেওয়ার পর এবার আপনাকে আদবের সাথে জিজ্ঞেস করছি, রাবিয়া আসলামী কয়টা লোক নিয়ে গেছিল বরযাত্রী? কেউ একজন বলেন। একটাও যায়নি। এটা রসুলের খাদেম, রসুলের খাদেমের বিয়েতে বরযাত্রী যায়নি। আপনি কোন চিলের মুত? আপনার টাকা আছে তার জন্য 100 জন বরযাত্রী যাবে, আর তার ভেতরে যাবে 25টা যুবতী বেটি ছেলে, বুড়ি যাবে না। টাকা হয়েছে বলে টাকাকে উড়াইতে যেও না, যে দিয়েছে সেই আবার কেড়ে নিবে। ওকে চ্যালেঞ্জ করতে যেও না আল্লাহ রাব্বুল আলামিনের কানুনকে ভেঙে। আল্লাহ কি সাজ! বরযাত্রী যে মহিলাটি যাবে, 25টা বেটি ছেলে তো দেখে মনে হবে 25 জনেরই বিয়ে হবে আজকে, এমন সাজন সাজছে। বরযাত্রী যাচ্ছে, ওদেরও লাজ নেই, ওদের মা বাবাকে লাজ নেই, আর যারা নিয়ে যাচ্ছে তারা কেউ লাজ নেই। जिस्म फानी है सजाने की ज़रूरत क्या है, जिस्म फानी है सजाने की ज़रूरत क्या है, हुस्न दुनिया को दिखाने की ज़रूरत क्या है, हुस्न दुनिया को दिखाने की ज़रूरत क्या है। ऐसा अमाल करो कि रूह से खुशबू आए, ऐसा अमाल करो कि रूह से खुशबू आए, इत्र कपड़ों में लगाने की ज़रूरत क्या है, इत्र कपड़ों में लगाने की ज़रूरत क्या है। রাবিয়া আসলামী বরযাত্রী নিয়ে যায়নি।